গাইস আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ, আজকে ভিডিওটা করার ইচ্ছে সত্যি। আজকে আমার একটা স্বপ্ন পূরণ হয়েছে, ছোট্ট একটা স্বপ্ন পূরণ হয়েছে। সত্যি অনেক দিনের শখ ছিল, সেই স্বপ্নটা আমার পূরণ হয়েছে। ছোটোবেলার দিয়ে আমার এই শখটা আমার খুবই পছন্দ, আমার ছেলেরও এখন খুব পছন্দ। আমার সেই শখটা খুবই পূর্ণ হয়েছে। হ্যাঁ, আমি চলে এসেছি বাড়িতে, একটা জায়গায় গেছিলাম পুজো দিতে। যাই হোক, সেই ভিডিওটা করেছিলাম, কিছুটা ভিডিও কী কারণে ডিলিট হয়ে গেছে আমি বুঝতে পারছি না। তা আমরা গেছিলাম তিনজন, বুদ্ধদার যাওয়ার কথা ছিল, বুদ্ধদা যেতে পারিনি। আর গেছিলো আমার ডাক্তারবাবু এনসি সরকার, আর দেবু গেছিলো আমার একটা বন্ধু। যাই হোক, খুবই ভালোভাবে হয়েছে আমাদের পুজো দেওয়া, আর আমার স্বপ্ন পূরণ হয়েছে আজকে। সত্যি সবটাই আমার মায়ের জন্য, আমার বউয়ের জন্য, আর সবটাই উপরওয়ালার জন্য, মায়ের জন্য। ওরা না থাকলে আমার কাছে স্বপ্নটা স্বপ্নই হয়ে যেত, হয়তো পূর্ণ হতো না। একটা গরিব ছেলে যে একটা সত্যি এই স্বপ্ন পূরণ করতে পারবে ভাবতে পারিনি কোনোদিন। যাই হোক, সবটাই উপরওয়ালার, মায়ের ইচ্ছে, তাই পেয়েছি। হ্যাঁ, তাহলে এইটুকুই বললাম। আজকে যাওয়ার কথা ছিল মা বউ ওদের নিয়ে, কিন্তু যেতে পারিনি, কেননা বউয়ের খুবই শরীর খারাপ, তোমরা জানো, ভিডিও ছেড়েছিলাম। ওর স্যালাইন দেওয়া হয়েছে, তারপরেও ওর শরীর খারাপ কমেনি। আরও এরপরে আরও ভিডিও তোমাদের দেবো, ওর কী হয়েছে বা কী না হয়েছে। সেই ভিডিওটা খুব শীঘ্রই আসছে। আগে আমার স্বপ্ন পূরণ হয়েছে। যাই হোক, ওদের নিয়ে যেতে পাইনি, পরে বউ একটু ভালো হয়ে গেলে মা ওদের নিয়ে যাবো সবাইকে। তাহলে ভিডিওটা দেখতে থাকো তোমরা সম্পূর্ণ। কিছু ভিডিও ডিলিট হয়ে গেছে, জানি না কী কারণে হঠাৎ ডিলিট হয়ে গেছে। যেইটুকু ছিল আমার কাছে ডিলিট হয়নি, সেইটুকুই তোমাদের কাছে আমি তুলে ধরলাম। তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর এইভাবে আমার পাশে থেকো তোমরা। আমার সব ফ্রেন্ডদের জানাই সত্যি আমার সত্যি একটা স্বপ্ন পূরণ হয়েছে, কখনো ভাবিনি। তাহলে এইটুকুই রাখলাম, এইটুকুই বললাম, বাকি ভিডিওটা দেখো। হ্যাঁ গাইস, আমরা যাচ্ছিলাম সিমলাগড় কালীবাড়ি, অর্থাৎ সিমলা কালীবাড়ি, যেটা পান্ডুয়া থেকে একটুখানি দূরেই অবস্থিত। হ্যাঁ, আমরা সিমলাগড় কালীবাড়িতে পুজো দিতে যাচ্ছিলাম। কিসের জন্য সেই ভিডিওটা দেখো তাহলে পুরোটাই। হ্যাঁ, দেখতেই পাচ্ছ আমরা সিমলাগড় কালীবাড়িতে পৌঁছে গেছি, ডাক্তারবাবু আছে দেখতেই পাচ্ছ। এবার একটু ডালা নিয়ে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ কাকু ডালা সাজিয়ে দিচ্ছে। হ্যাঁ, দেবও ছিল সঙ্গে আমাদের। যাই হোক, খুবই জাগ্রত কালীবাড়ি এই শিবনগর কালীবাড়ি আমার কাছে। আমরা তো অনেকবার যাই বছরে। হ্যাঁ গাইস, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, তারপর পুজো দিতে চলে এসেছিলাম, দেখতে পাচ্ছ পুরোহিত পুজো করছে। এটাই শিমলাগড়ের কালী মন্দির, দেখতে পাচ্ছ মায়ের কী রূপ। জয় মা কালী, সবাইকে ভালো রেখো এই গরম থেকে। হ্যাঁ, যা গরম পড়েছিল আজকে, প্রায় 43 ডিগ্রি তাপমাত্রা, তাও আমরা চলে গেছিলাম দুপুরবেলা 3:30-র সময় সিমলাগড় কালীবাড়িতে। সত্যি মায়ের কি মহিমা। দেখতে পাচ্ছ ডাক্তারবাবু দাঁড়িয়ে আছে, আর লেখা আছে সিমলাগড় কালীবাড়ি। ডাক্তারবাবু এনসি সরকার, খুবই ভালো মানুষ, ভালো মনের মানুষ। দেখতে পাচ্ছ ভিড় ছিল, আমার তো দুপুরবেলা প্রায় 4:30 বেজে গেছিলো যেতে যেতে। অতটা ভিড় ছিল না, যেহেতু আজকে বিয়ের ডেট। তারপরে হ্যাঁ গাইস, কিসের স্বপ্ন পূরণ? হ্যাঁ, কার গাড়ি গাইস, দেখতেই পাচ্ছ গাড়ি পুজো করছে। হ্যাঁ গাইস, একটি ছোট্ট গাড়ি আমি কিনেছিলাম, দেখতেই পাচ্ছ সেই গাড়িটি পুজো দিতে নিয়ে গেছিলাম। এটাই আমার কাছে একটি স্বপ্ন পূরণ। একটি গরিব ছেলের কাছে একটি গাড়ি কেনা মানে সত্যি আমার ছোটোবেলা থেকেই শখ ছিল একটি ছোটো গাড়ি কেনার। আজকে এই কিনতে পেরেছি, শুধু সামান্যর জন্য, শুধু মায়ের ভালোবাসার জন্য। সব মায়ের ইচ্ছে। ঠাকুরমশাই পুরোহিত পুজো করে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। এটাই আমার স্বপ্ন, ছোটোবেলার গাড়ি, আজ স্বপ্ন পূরণ হয়েছে। হয়ে গেছে তো, আবার আসবে উনি।
বন্ধু সিমলাগড়ে আমাদের আমার গাড়ি পুজো দেওয়া হয়ে গেছে, তোমরা দেখতে পেলে। এবার আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ আমরা কে এসেছি। বুদ্ধদা আসার কথা ছিল, বুদ্ধদা আসতে পারিনি। দেবু আর ডাক্তারবাবু, এই যে ডাক্তারবাবু বসে আছে। কেমন লাগলো তাহলে? খুব ভালো, খুব ভালো। অনেকদিন পর আসলাম সিমলাগড়ে পুজো দিতে। যাই হোক, সবই মায়ের কৃপায় আমার একটা ছোট্ট আশা পূর্ণ হলো, সবই তোমাদের জন্য। যাই হোক, তাহলে ভিডিওটা দেখতে থাকো। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন টং করে বাজিয়ে দিও। বাই গাইস।